সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম, ঈদ বলে কথা, একটু কাজ কাম তো থাকবেই, তার উপরে একা হাতেই সব কিছু করা। ছোট থেকে মাকে দেখেছি ঈদের দিনে অনেক কিছু করতে, কিন্তু এবার তো নিজেই সব কিছু করেছি ঈদের দিন। হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছেন। সবাইকে জানাই ঈদ মোবারক। তো আমি সকাল সকাল উঠে একটু নারকেলটা ফাটিয়ে নিলাম, এটা দিয়েই সিমাই রান্না করব, নারকেলের দুধ দিয়ে। ভেবেছিলাম আগের দিন রাত্রিরে এটা করে রাখবো, তো সে আর হয়ে ওঠেনি। গিয়েছিলাম একটু এটা সেটা কিনতে, আর আমার কিন্তু এটাই করতে খুবই ভালো লাগে। তারপরে আমাদের বাড়ির পুচকিটা আমার কাছে এসেছে, মেহেন্দি পড়েছে দেখাতে, আবার হাতে একটা মেহেন্দি নিয়েও এসেছে। মেহেন্দি পড়ার যে এত শখ, এর আগে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম আমরা হাতে মেহেন্দি লাগিয়ে দিচ্ছিলাম, তারপরে বড়টা এসেছে, ওর হাতটাও দেখছিলাম। ঈদের সব খাবার এগুলোই হয়ে থাকে। এর ভিতরে আপনাদের কোনটা ভালো লাগে? আমি নারকেলের দুধটা বার করে নিয়েছি, খুব ঘন হয়েছে দেখুন, ততটা পানি দিইনি, ঘনটাই ভালো লাগে। সিমাই বার করছিলাম, কতটা নেব বুঝতে পারছিলাম না। কোনো দিনই সিমাই বানাইনি, আমার খেতে ভালো লাগে না, সেই জন্য বানাতেও ইচ্ছে হয় না। তো এই দুধগুলোতে কতটা সিমাই দেবো সেটাই বুঝতে পারছিলাম না। মনে করছে আগে দুধটা গরম করে নিই, তারপরে তো একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি, কারণ এগুলো মেশিনে হিট দিয়ে ভাজা, সেই জন্য একটু ঘি দিয়ে ভেজে নিলে ভালোই হয়। এদিকে আমি নারকেলের দুধটা ফোটাতে দিয়েছি, সিমাইটা বানিয়ে নেব। সকালে উঠেই মাংসটা আগে ভিজিয়ে দিয়েছি, নাহলে বরফটা ছাড়াবে না। দুধটা ফুটে গেছে, এবার সিমাইটা দিয়ে দেব। কীরকম ফানা ফানা মতো উঠেছে। আমি এর আগে কখনোই নারকেলের দুধ এভাবে জাল দিইনি, দেখতেও ভালো লাগছে। আমার সিমাই রান্নাটা হয়েই গেছে, মনে হচ্ছে এই ঝোলটা আবার গায়ে লেগে যাবে একদম, আর একটু রাখলেই ভালো ছিল। এদিকে কুকারে আলু সিদ্ধ করতে দিয়েছি, বিরিয়ানির আলু। আর লাচ্চা ভিজানোর জন্য এই কেনা দুধটা নিয়ে এসেছি। আর আলুটা দেখুন হয়ে গেছে, আলুটা সিটি দিয়ে তাড়াতাড়ি করে নিয়েছি। আমি তো বিরিয়ানি কোনো দিনই বানাইনি, এবার ভেজে নেব আলুটা। তো আলুটাও আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর বাড়িতে মাকে বানাতে দেখেছি, কিন্তু কোনো দিনই নিজে একা হাতে বিরিয়ানি বানাইনি, কেমন যে হবে সেটাই ভাবছি। আর তারপরে মাংসটাও আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো এবার মাংসটা একটু করে নেব। আর চালটাও ভিজিয়ে রেখেছি। মাংসটা আমার হয়ে গেছে, এদিকে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আলু ভাজা হয়ে গেছে। ব্যস্ততার ভিতরে একটু একটু করে ভিডিও করেছি, করতে পারিনি বেশি। এ দেখুন, একদম প্রথমবার শ্বশুরবাড়িতে নিজে হাতে বিরিয়ানি বানিয়েছি, বাড়িতেও কোনো দিন বানাইনি, তো খেতে খুবই ভালো হয়েছিল। আগের দিন রাতে যে চুড়ি কিনতে গিয়েছিলাম, এই চুড়িগুলোই কিনেছি। কাচের চুড়ি আমার খুবই ভালো লাগে, তো ভাবলাম কাচের চুড়ি কিনি। এই চুড়িদারটা হাজব্যান্ড কিনে দিয়েছে, একদম সুতি কাপড়, যাতে সারাদিনই পরে থাকতে পারি। ভারী কাজ করা চুড়িদার তো গরমে পরতেই পারবো না। আবার আমি লাচ্চা ভিজিয়ে চলে গিয়েছিলাম ঘরে, তো এসে আবার দেখছিলাম লাচ্চাটা ঠিক করে ভিজেছে কি। তো এটাতে একটু ঝোলঝোল মতো আছে, দুধের ঝোল না হলে ভালো লাগে না। বিকালের দিকে একটু ছাদে এসেছিলাম। আমাদের এই জায়গাটাতে তো ঈদ হচ্ছে কি বোঝাই যায় না একদমই। আমাদের মায়ের বাড়িতে যেমন কি সুন্দর করে একটু চারিদিকে সাজাই, বেশ একটু ঈদের গজলায় ভালো লাগে। তো যাই হোক, গরম হচ্ছিল বলে একটু ছাদে এসেছি, বিকেলের টাইমে হাওয়া হয়, ভালো লাগে। কি সুন্দর ফুল হয়েছে দেখুন, ছাদে অল্প কটা গাছ আছে বলে একদম ছাদে উঠি না, কি সুন্দর লাগছে ফুলগুলো। সন্ধ্যাতে বাড়ির কাছেই যে ননদটা আছে, ওর বাড়িতেই যাচ্ছি, ওখানেই যাওয়া হয়। যেতে যেতে একটা বিড়াল দেখলাম, আমার তো বিড়াল দেখলে একটু আদর করতে ইচ্ছে হয়, গায়ে হাত দিতে। জেরিমিনির কথা মনে পড়লো। তারপরে এখানে এসে খাবার দাবার, লাড্ডু, মিষ্টি, এগুলো সব বাড়িতেই বানিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, সবাই ভালো থাকবেন।